নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একাদশীর পালনা। গতকাল একাদশী ছিল, তার কিন্তু আজ পালনা। সেই কারণে মা কিন্তু আজ রান্না বান্না করছে, আর আমার কোনো রান্নার দায়িত্বই আজ নেই। কারণ মা যা রান্না করবে সেটাই কিন্তু আমরা সবাই খাবো। আর বাবা, অঙ্কুশের বাবা কেউ তো বাড়ি নেই, সেই কারণে কিন্তু আমাদের কোনো রান্নার চাপই নেই। যাই হোক, মা যা রান্না করছে সেগুলো তো খাওয়া দাওয়া হবে। আর বাড়ির টুকটাক কাজকর্ম সব কিন্তু হয়ে গেছে। আর এখন পুরো ওয়েদারটা কিন্তু বেশ দারুণ। এখন আজ থেকে যেন হালকা হালকা শীত পড়ছে। আজ সকালে ঘুম থেকে উঠে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পরিবেশটা যেন একটু অন্যরকম। বেশ কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে যেন শীত পড়ে গেছে। আর ভালো লাগছে ঠিকই, কিন্তু হালকা হালকা গা হাত পা যেন কষে কষে যাচ্ছে। যাই হোক, শীত পড়ার আগ মুহূর্তে যেমন গা হাত পা কষে যায়, আজ থেকে যেন ঠিক সেরকমই মনে হচ্ছে। আজ থেকে মনে হচ্ছে শীত পড়েই গেল। একটা না 3-4 দিন বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি করে, খুব একটা ভারী বৃষ্টি হয়নি আমাদের এখানে, হালকা হালকা বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু ঠান্ডা পড়েনি। আজ থেকেই দেখছি ঠান্ডা পড়েছে। আজ সকালবেলা উঠে দেখি বেশ অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে আজ থেকে ঠান্ডা পড়া হয়তো শুরু হয়ে গেছে। জানি না কি হবে, কারণ বাবা গরমের সময় যা গরম পড়েছিল, বর্ষার সময় যা বর্ষা হয়েছিল, এখন ঠান্ডার সময় যে কি ঠান্ডা পড়বে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন মা যা রান্না করছে সেটাই খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ির টুকটাক কাজকর্ম আছে। তো সম্পূর্ণ পর্বটি সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। এখন বন্ধুরা খাওয়া দাওয়া করবো, তার আগে কিন্তু একটু কলতলা থেকে ঘুরে আসি। মা এদিকে কলতলায় দাঁড়িয়ে আছে, মায়ের রান্না বান্না সব কাজ বাজ হয়ে গেছে। ও জল আসছে কালে? জল আসেনি এখন, প্রায় 9টা বাজে গো। কারেন্ট নেই বলে, সেই কারণেই জল নেই। এখন কারেন্ট যে কখন আসবে, আর কারেন্ট আসলেও কি জল আসবে সেটাও বলতে পারবো না, কারণ খুব একটা কিন্তু আমাদের এখানে জল আসে না। এখন বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি কিন্তু টুকটাক কাজকর্ম করব। এই যে বন্ধুরা, আমাদের সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে কুমড়ো ভাজা, আর এখানে কচু শাক আছে, আর এই যে মোচা, আর এই যে প্রসাদ। আর আমাদের অঙ্কুশবাবু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ওলে বাবলি বাবলি বাবলি, কে কাকে খাইয়ে দিচ্ছে? খুব ভালোবাসা তো, হ্যাঁ, তাই মুখে তুলে হাতে যাচ্ছে আমার। আমি খাওয়া দাওয়া করব, মা আর আমি দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপর টুকটাক বাগান বাড়ির কাজ করতে হবে। আজ যেহেতু রান্নার কোনো চাপই নেই, যা আছে আমাদের দুপুরবেলা হয়ে যাবে, সেই কারণে এখন বাগান বাড়ির টুকটাক কাজকর্ম হবে, তারপর চান্দান হবে, তারপর খাওয়া দাওয়া হবে। ও মা, তুমি দুটো ভাত নিয়ে আসো, তোমার তো প্লেটে ভাতই রাখিনি। না, যাচ্ছে আনতে। কি করো, খাইয়ে ছোট পেট ভরে দিলে তো উঠে যাবে না। হ্যাঁ। খালি তো কেউ উঠবে না। না, যাই হোক, তুমি দুটো ভাত নিয়ে এসে বসে পড়ো, আমি কিন্তু বসে পড়লাম। সকালবেলার খাওয়া দাওয়া বন্ধুরা হয়ে গেছে, তারপর কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নিলাম, কারণ মায়ের খুবই কষ্ট হচ্ছিল। তারপর চলে আসলাম কলতলায়। এই যে দেখুন, আজ কিন্তু কলে অনেক বেলায় জল এসছে, কারণ কারেন্ট ছিল না। এখন এই যে জল এসছে, জল নেওয়া হবে, তারপর কিন্তু আমরা আবার যাব পুকুরের ওপারে। পুকুরের ওপারে বাগান থেকে আজ পরিষ্কার করা শুরু করব, তারপর থেকে একটু একটু করে এ সাইডের বাগানে হাত দেব। আজ ভাবছি কলা গাছের পাতাগুলো কেটে নেব, তারপরে আগ গাছ আছে সেগুলো পরিষ্কার করব। এখন মা আসবে, তারপর কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটা দাঁড় কাছে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এতক্ষণ কিন্তু কলতলায় ছিলাম, কারণ অনেকটা বেলায় জল এসছে, কারেন্ট ছিল না, সেই কারণে পাত্রগুলো সব ভর্তি হয়েছে। তারপর কিন্তু এখন পুকুরের ওপারে যাব, গিয়ে বাগান বাড়ি কিছুটা পরিষ্কার করব। মা আর আমি দুজন মিলে বাগান বাড়ি পরিষ্কার করব। আর এখন তো এই সাইডে হাত দিতে পারছি না, কারণ এই সাইডে ভিজে, আর তাছাড়াও দুজন মিলে আমাদের সম্ভব না, একটু একটু করে করতে হবে, দেখি কখন করা যায়। আর আজ কিন্তু কলা বাসনাগুলো কাটবো, কলা বাসনা ভর্তি হয়ে আছে, সেগুলো কাটবো। আর তারপরে যে আমাদের আগ গাছের পাতাগুলো আছে সেগুলোও পরিষ্কার করতে হবে। এখন পুকুরের ওপারে গিয়ে সব কিছু পরিষ্কার করব, তারপর চান্দান হবে, তারপর কিন্তু খাওয়া দাওয়া। রান্না বান্নার তো খুব একটা ব্যবস্থা আর করতেই হচ্ছে না, কোনো তাড়াই নেই। এখন দেখি পুকুরের ওপার দিকে যাই। সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন প্রচণ্ড রৌদ্রের তাপ, খুব রৌদ্রের তাপ দিচ্ছে। সকাল সকাল মনে হচ্ছিল যেন শীত পড়ে গেছে, আর এখন মনে হচ্ছে যেন চড়া রৌদ্র, পুরো গরম গরম মনে হচ্ছে। মা, এই জায়গায় করা তরুল নিয়ে তো এই একটা কাঁদি মোচা খাওয়া হয়নি, আর একটা ওই যে গড়িয়ে পড়েছে। কত তরুল মা, ভর্তি হয়ে আছে। কত খাবে বলো? হ্যাঁ, তুরুল 1 শ্বাস 2 শ্বাস খালে আর খাওয়া যায় না। আজ এই সাইডের বাগানটাই পরিষ্কার করব। এই যে বন্ধুরা, আগের ঝাড়টা দেখুন, আবার নতুন করে কিন্তু আগ হয়েছে।
আর যে পুরানো আখগুলো আছে দেখুন কত মোটা মোটা আখ। পুরানো আখ খুব একটা বেশি নেই, নতুন করে আবার আখ হয়েছে। আর এই সাইড থেকে এখন পরিষ্কার করা শুরু করে দিচ্ছে মা। ও মা, কয়টা ওই ক্লাম মাঠে দিতে হবে? মাছের দেওয়া? তা দেওয়া, মাছেরা কাট থাকুক। বাবা কাটতে পারবো না, বাবা তুমি কাটো না। মাছের খাবারের ব্যবস্থা হচ্ছে আগে। আর এখান থেকে কলার কাঁদি একটা খাওয়া হয়ে গেছে, কলা গাছটাও কেটে দিতে হবে। আর ও সাইডের তো খেতেই পারলাম, এখান থেকেই পরিষ্কার করা শুরু করে দেব। এখান দিয়ে সব কলার পাতা কেটে পরিষ্কার করব, তারপর কিন্তু নিয়ে সব ওই ক্লাব মাঠের ওই সাইডে রেখে দেব। পুরো গাছ জুড়ে পাতা পুঁতি ভর্তি হয়ে আছে, দুজন মিলে এখন পরিষ্কার করে নেব। মা কিন্তু ওই সাইডে আখ গাছ পরিষ্কার করছে। আর এই যে দেখুন পুরো কলা পাতা পুরো শুকনো হয়ে ভর্তি হয়ে আছে। এগুলো পরিষ্কার করলে জ্বালানির কাজে যেমন লাগবে তেমন গাছগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে থাকবে। যেগুলো শুকনো আছে সেগুলো এক সাইডে দিচ্ছি, যেগুলো কাঁচা আছে সেগুলো এক সাইডে দিচ্ছি। এখন এই কলা গাছটা কাটতে হবে। কলা তো পাখিতে খেয়েছে, কলা গাছ তো কাটা হয়নি। এই যে দেখুন কলা গাছ, তাই না ভাইয়া দাও, হ্যাঁ তাই না ভাইয়া দাও, তাই না ভাঙা যাচ্ছে না। বা কেটে দাও, হ্যাঁ কেটে দাও। হ্যাঁ এই যে কলা গাছ কাটলাম, কলার সাথে সাথে গাছ কাটা হয়, কিন্তু এই যে কলা নেই, এতে শুধু গাছটাই ছিল। কাঁদি কলা মা জানো গাছপালা সব পড়েছিল। এই যে দেখো, খেয়াল করা হয়নি, তা কি করবো। তোমার তো তার একদিন আগে মনে হয় কলা কাঁদি। একদিন আগে কলার কাঁদির দিকে খেয়াল করিনি না, কি আমি বললাম না। এই গাছটা তো রয়লা কলা হয়নি গেছে। হ্যাঁ তোমার বার্থডে আমি দুজন। ওগুলো আমাদের ভাগ্যে ছিল না, বুঝলে। হ্যাঁ মা কেটে না, কাছে ধান নষ্ট হবে, দা দিয়ে কাটবো। বাগান বাড়ি এরকম দিতে হবে, না দিলে কিন্তু ওরা বাগান বাড়ি করা যাবে না। পরিষ্কার করে দিতে হবে, নাহলে বাগান করা যাবে না। ও ইস, কাটিস না কাটিস না, দাঁড়া বাবা, দাঁড়া, কাটছে বাবা, আমি কাটছি, দাঁড়াও। এত মিষ্টি হয়েছে, ফটে গেছে। ও মা, কোনটা কাটপা? কোনটা নিবি তো নে নে। গোখাতে দিল আগুন, ওরা বাড়ি নিয়ে রুদ করছো না। ঠিক কথা বলেছে। এদিন আই না সব ইঁদুরি কইছে নষ্ট করতে খালো নি। ইঁদুরি বলতে ভুঁয়ে ভুঁয়ে পুড়ে গই না, ভুঁয়ে পুড়ে গই সব ভার সেই রাতে আর ইয়ে বাইতে দেই বিরাট ভারে। ও যেটা দাও একটা, এটা তুমি নেবে। এটা আমি নেব। তো পুড়ে গেছে। ওটা তোমারটা? দাদাদের একটা দেওয়া হয়েছে, দাদারা নিয়ে বাড়ি গেছে। এখন আমরা এই যে আখ, এই আখ কিন্তু খাবো। এটা আমার পছন্দের আগ। সেটাই তো দেখছি। পছন্দের আগ কারো দেওয়া গেল না। আখটা মোটা হয়েছে, দেখো গোড়ার দিকে বেশি মোটা। দেখো এটা দেখো, দেখেছি শুয়ে রয়েছে, তার থেকে বেশি মোটা হচ্ছে। এই যে হচ্ছে শুয়ে আছে, তার থেকে বেশি মোটা হচ্ছে এই আখটা। এই আখটা দেখুন বন্ধুরা, কত মোটা আখ দেখুন। এই আখটা সব থেকে বেশি মোটা। আগে এই গোড়া থেকে তো দেখুন একই লেভেলের মোটা। অপেক্ষায় বসে আছে কখন আখ কাটা হবে, তারপর খাওয়া হবে। এটা দেখুন কত মোটা। এটা তুমি খাবে? তুমি ছাড়াতে পারবে? বিরাট মিষ্টি। তাই? ওমা, আগে সাইজ তো সেই, বাবা তো অনেক রস তো, কি মোটা। খাইলে না, হ্যাঁ একটু রস বানিয়ে খাওয়া যায় তো। কেন, দাঁত মেশিন আছে, দাঁত ছাড়াও আছে, বি খাও। দেখতে এদিকে ঠাকুমা কি করছে আর মা কি করছে? এটা কার আখ? আমার
সোনার আগ। হ্যাঁ আমার আজকে রমিয়ে লাগে বলবা ছাড়ি নেই। দারুণ মিষ্টি। মিষ্টি? তুমি তো গোড়ার দিকে নিয়েছো, তোমার দিকে বেশি মিষ্টি হবে, কারণ তোমারটা বেশি মোটা আর সব থেকে গোড়া রাখ। এখানে এসেছিলাম কাজ করতে বন্ধুরা, কাজ বাজ ছেড়ে দিয়ে এখন খাওয়া দাওয়া করতে হচ্ছে। একটা কলা পাতা নিয়ে বন্ধুরা এখন চলে আসলাম এই আমাদের অঙ্কুশ বাবুর কাছে। আমার সোনাই কিন্তু আখ খাচ্ছে। এখন এর কাছে তো বসে থাকা সম্ভব না, আমাদের কাজ করতে হবে, ওর জন্য কিন্তু আমাদের অনেক কাজ পিছিয়ে গেছে। সেই কারণে এখন ওকে এখানে আখ দিয়ে আমরা কিন্তু কাজ করে নেব। যাই বলো আখটা খুব মিষ্টি। তাই তাহলে তুমি আখ খাও, আমরা কাজ করে নিই টুকটুক করে। কি করছো নয়, তুমি আখ খেয়ে নাও, আমরা কাজ করি। চারি সাইডে এখন পাতা পুঁতি ভর্তি হয়ে আছে, এইগুলো পরিষ্কার করতে হবে। আর এই অঙ্কুশে একা একা আখ খাবে, আমরা যদি ওর সাথে থাকি তাহলে আমাদের কাজ পিছিয়ে পড়বে। ও মা, এইটা কেটে দে। হ্যাঁ, এটা চলো আমরা পরিষ্কার করে নিই। বেশ অনেকটাই হয়েছে, এখন এগুলো রোদ্রে দিয়ে আসবো। তারপরে আরো কিছুটা আছে, সেগুলো কিন্তু আবার আরেক সাইডে দিতে হবে, কারণ শুকনোগুলো এক সাইডে দেবো, কাঁচাগুলো আরো এক সাইডে দেবো, দিলে আমাদের সুবিধা হবে। চারি সাইডে এখন কাঁচা কুচি জ্বালানি হচ্ছে। দেও, ওই কানাতে দেও। হ্যাঁ হ্যাঁ, ওখানতে দেও। টানা রোদ পাবে, একদম পুরো টানা রোদ। টানা রোদ তো, সকালটা সারাক্ষণ রোদ থাকবে ওখানে। হ্যাঁ, এইভাবে সারা জায়গায় জিনিসপত্র নিয়ে এক জায়গায় করতে হবে, তারপর চান্দান। এখন দুজন মিলে দেখি সবটা পরিষ্কার করতে পারি কিনা। আখ খেতে কিন্তু বন্ধুরা আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সে বাগানে এসে অঙ্কুর বলছে আখ খাবো। তারপর দাদারা আসলো, তাদেরকে আখ দেওয়া হলো, তারপর আমরাও খালাম। খাওয়া দাওয়ার পর এখন এই কাজে লাগলাম, দেখি কতটা কি করতে পারি। ও গাছি তো না, কাছিটা পানান দিতে হবে, না দিলে হবে না। এই কলা গাছগুলো খেয়ে খেয়ে আর থাকবে না। এরকম করে করে টুকটুক করতে করতে গাছ গাছালি পরিষ্কার করে, বাগান বাড়ি পরিষ্কার করে ফেলাইতে হবে। হ্যাঁ, না ফেলালি কিন্তু হবে না। তাহলে একটা লেবার টেবার নেই করতে হবে কাজ। তাই এখনো বাড়ি যেগুলো আছে ওইখানে, আর যেগুলো আছে সেগুলো তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? মামা হ্যাঁ, একটা শিব বানিয়ে দাও। ছিপ বানিয়ে দেবো? তা ঠিক আছে, বিকালেই দেবো। কবে দেওয়া? বিকালে বানিয়ে দেবো। ঠিক আছে। ছিপ যখন আছে তখন আমি বিকালেই বানিয়ে দেবো। এই গাছে মা কলা গাছের যে কটা কচি পাতা আছে তার থেকে যেন বুড়ো পাতা বেশি। হ্যাঁ, অনেকদিন গাছ ঝোড়া হয় না তো। হ্যাঁ, ঝোড়া হলো অনেকদিন আগে, সেই বর্ষার আগে, মনে নেই? হ্যাঁ, বর্ষার আগে পুরো ঝোড়াঝুড়ি হলো, তারপর তার ঝোড়াই হয়নি। কি গরম লাগতেছে মা, প্রচুর বিরাট গরম। গরম পড়ে তো। এমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু প্রচুর গরম। কাজে গেলে গরম লাগবে খুব। আর মায়ের কিন্তু বন্ধুরা শরীরটা আমার খারাপ লাগছে। সেই পুরো একদিন না দুদিন পরে মানে ভাত খেলো মা, তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়েছিল, তারপরে একটু সুস্থ ছিল, বলে ঠিক আছে আমি পারবো কাজ করতে, কোনো অসুবিধা হবে না। এখানে এসে বলছে আমার আবার শরীরটা খারাপ লাগছে, মায়ের আর কাজকর্ম করতে হবে না, মা বসে থাকবে, আমি যতটা পারবো করে নেবো, তারপর বাড়ি যাবো। এ সাইডটা আর বন্ধুরা পরিষ্কার করবো না, এখান থেকে রেখে দিলাম। আজ এটুকুই পরিষ্কার করেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 1:30টা বেজে গেছে। এই নারকেল গাছটা কেটে কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছি। আর এই যে সব কিছু এখন এখানে আছে, এগুলো ফেলে দেবো, তারপর কিন্তু বাড়ির দিকে যাব। খুবই গরম লাগছে, আর মা আর অঙ্কুশ তো বাড়িতে চলে গেছে। আয় 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 আয়, ওরকম করিস না, আয় আয়, চল 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 চল, গাছতলায় চল, শিগগির আয়, আয় শিগগির আয়, চল আয় আয়, জল খাবি আয়। খুব কিন্তু বন্ধুরা গরম লাগছে, কারণ আজ খুবই গরম পড়েছে। সকাল সকাল কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, ভেবেছিলাম যে শীতকাল পড়ে গেছে, এখন বুঝতে পারছি যে শীতকাল না, পুরো কেন গরমকাল। কি রৌদ্রের তাপ,
খুব কিন্তু কষ্ট হচ্ছে এখানে গাছতলায় এসে না বসেও পারলাম না, খুব জল তেষ্টা পেয়েছিল কিন্তু বাড়িতে গেলাম না, এখানে গাছতলায় কিছুক্ষণ বসে আছি, বসে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, মাথাটাও ঠান্ডা হয়েছে, শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে জল খেতে হবে, তারপর চান দান করে খাওয়া দাওয়া। এদিকে গুলুমুলু জল টল খেয়ে এখন এখানে দাঁড়িয়ে আছে, একটু আদর খাচ্ছে। আমি এক্ষুনি বাড়ি চলে যাব, সেই কারণে গুলুমুলু কিন্তু তার মাথাটা নিয়ে আমার কাছে চলে এসেছে। এরকম করে আমার গুলুমুলুটা, টুনিটা থাকলেও এরকম করতো, টুনিটা একটু বেশি করতো, গুলুমুলু একটু কম করে। যেহেতু টুনি নেই সেই কারণে গুলুমুলু এখন বেশি আদরটাই পাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন বাড়ির দিকে যাব, চান্দান করব, তারপর খাওয়া দাওয়া করব। ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।